তিনটা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। অনুমতি আছে বলবো? সূর্য, সাগর, মাটি, এই তিনটার মতো হন। সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনার মনকেও সেভাবে আপনি উন্মুক্ত করে দেন। দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা, নালা হয়ে খাল, খাল হয়ে জোয়ার ভাটাতে নদী, নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায়, পৃথিবীর সব ময়লা সাগরে। সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে। আপনিও ঠিক তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তর নিয়ে সবাইকে হাসিতে রাখেন। তৃতীয় নম্বর, মাটি। এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ, দুশমন দৌড়াইলেও মাটি চুপ, বেয়াদব যদি কুড়েও ফেলে মাটি চুপ, মাটির মতো চুপ হয়ে যান। বিজয় কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কেন দেয় এরকম জানেন? আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙে যায় নাকি আমার দিকে তাকায় থাকে, আমি একটু দেখি। যখন দিন সপ্তাহ মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড়, আল্লাহ তুমি দিলে, তুমি যা করো, যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায়, এবার আল্লাহ কি করে জানেন? জিব্রাইল, অমুক বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, আজকে থেকে স্পেশাল মদত সাহায্য তার জন্য। সেদিন থেকে আপনার জয় আর ঠেকায় কে? জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন, শোয়াই ফেলছেন, আপনি জিতে গিয়েছেন, এটা জয় নয়। আসল জয় কখন জানেন? আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে, ব্যর্থতা আসলে আমার। আপনার সফলতা কোথায় জানেন? আপনার এক কথায় আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে জান কুরবান করে দিবে, তাই হবে আপনার জীবনের সফলতা। আপনার কথায় বাহিরে কে উঠতেছে না ঘুরতেছে এগুলো না, সবাই স্বার্থে। বুঝাতে পারছি? মারা গেলে আপনার বউটা না সাথে থাকবে, সন্তানে না সাথে থাকবে, যদি ভদ্র হয়, আদবদার হয়। আপনার আসল সফলতা কোথায় জানেন? আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম, দরকার হলে আপনার নাক ডাকে 10 জন ঘুম যাইতে না পারাক, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরা রিল্যাক্স থাকবে, এটা আপনার সফলতা। বুঝাতে পারছি কথা? ঘরের মধ্যে কোনো পোলাও রোজ বিরিয়ানি নাই, কিন্তু আপনার পরিবার নিয়ে আপনি শাকভাত দিয়ে খাচ্ছেন। এক লোকমা দিচ্ছেন, ছেলের চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, নাতির চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, বউয়ের চেহারা দেখতেছেন। সবাই মিলে বসে ভাত খাইতেছেন। এর চাইতে বড় ইজ্জত, সম্মান, শান্তি? আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, আওয়াজ শুনতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর সব অগোছালো সিস্টেম লাইনে চলে আসবে শুধু একটা জায়গায়, ডিসকানেক্ট, দিলটাকে কানেক্ট না, রিকানেক্ট। কানেক্ট আগে ছিল তো, সেজন্য আমি রিকানেক্ট বলেছি। কানেক্ট মানে যেটার আগে কোনোদিন কানেকশন ছিল। আমরা সবাই জন্মের পর থেকে রহমানের দরবার সাথে কানেকশন ছিল তো। আমি কিছু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দিবেন, পারবেন ইনশাল্লাহ? একদিন, 2 দিন, 1 মাসের ছোট বাচ্চা, তার কি কোনো জ্ঞান বুঝ আছে? সে প্রস্রাব পায়খানা চিনে? একটু বলেন না ভাইয়া। সে আগুন বাতাস চিনে? সে কোনো কিছু বুঝে? বাচ্চা মানুষ কি আর বুঝবে? এবার আপনার ঘরের সে ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা, আমার মা বোন যদি শুনে থাকে আপনারা একটু খেয়াল করবেন। 1 মাসের ছোট বাচ্চা চিল্লায় চিল্লায় কান্না করতেছে, কেউ তারে থামাতে পারছে না। দাদি কোলে নিয়ে কয় অ অ অ, ইতে আরো কয় এ। তার নানি একটু খোঁচা মাইরা দিছে, কয় আমার নাতি মনে হয় দাদার ফক্কে যাইতো না, নানার ফক্কে যাইবো, একটু আমারে দেন বেঞ্চ। ও ইতে আরো জোরে এ। এবার খালাই আইসা কয় আমার বাইগনা ওল্ড মডেল পছন্দ করে না, সে আইফোন 17 প্রো ম্যাক্সের যুগের মানুষ, তো সে নোকিয়া 3310 পছন্দ। একটু আমারে দেন। ও এরকম সবাই নেওয়ার পরও বাচ্চার কান্না থামে না। কিন্তু ভাই একজনে কোলে নেওয়ার সাথে সাথে কিন্তু কান্না বন্ধ করে মুখে হাসি আসছে কে? আমি কিন্তু বলি না, আপনারা একটু বলেন। আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা একবার বলেন তো।
এবার ইমানদার ভাইরা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এবার সবাই মিলে ফুল বলিয়ে বলেন তো, বাচ্চাকে কোলে কে নিয়েছে? সবাই তো এই দৃশ্য দেখেছে, যাক শান্ত হইছে। তো বাচ্চাকে একবার জিজ্ঞেস করবে না, তুই বেটা কুল দরকার কুল তো পাইছস, আদর দরকার আদর তো পাইছস, সুমা দরকার সুমা তো পাইছস, দাদি দেখ আর নানি দেখ দিছে তো, তুই কারো কুলে শান্তি হলি না, তুই মার কুল চিনলি কেমনে? এক মাসের ছোট বাচ্চা দুনিয়ার কিচ্ছু কোনো কিচ্ছু চিনে, মার কোলে নেওয়ার সাথে সাথে আর একটু জোরে। এবার এই গাটা নাকি আপনারা কেউ স্বীকার করতে পারবেন এখানে? বাচ্চাকে জিজ্ঞেস করেন, এই কেমনে চিনলি? তখন বাচ্চা বলে, প্রত্যেকটা মানবের জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দুদের 2 আঙ্গুল নিচে একটা কলব দেয়, সেই কলবে 2টা চোখ থাকে, 2টা চোখ থাকে। চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না, কিন্তু অন্তরের চোখ আল্লাহ যতটুকু দেখায় সব থেকে। বান্দার যেরকম শোনার জন্য কান আছে, এখানেও কলবে 2টা কান আছে, সবার, পুরুষ নারী সবার আছে, সবার সবার। আমরা গুনাহ করতে 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 ওই জায়গাগুলো নোংরা করে ফেলছি। এখন চোখ বন্ধ করলে শুধু আঁধার দেখি। জোরে কয় কথা, আরো জোরে কন। এখন আমরা চোখ বন্ধ করলে কিচ্ছু দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এটা বলছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের কলবে 2টা চোখ 2টা কান আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার সে চোখ খোলা ছিল। এবার আসেন, যদি আমি করি আপনারা একটু করেন। হাতের তাপ আসেনি সবার? অনুভব, কারো ঠান্ডা, কারো মিডিয়াম, কারো গরম আসেনি? সে ফাঁসের জনের সাথে একটু মুসাফা করেন, দেন আপনি আমার লাগবে, করেন করেন করেন, ধরেন 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 না, গরম গরম লাগেনি তো? দুজন তো শীতে আছেন, কিন্তু ধরার পরে কি লাগতেছে? মাইনেসে মাইনেসে। এই অটোভার সবগুলো চুপ করে বসে রয়েছে। আরো জোরে বলেন, মাইনেসে মাইনেসে। আমার ভাই, ইসলামে সব আছে, আমরা নিতে জানিনি, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার 2টা হাত লাগার সাথে সাথে একটা তাপ অনুভব হয়েছে নি? বলেন না হয়েছে নি? প্রত্যেকটা মানুষের শরীর থেকে আলাদা একটা রশ্মি বের হয়। আর একটু জোরে বলেন না। স্ক্যানার দিয়ে দেখলে সেগুলা দেখা যায়, এমনি খালি চোখে দেখা যায়? পুলিশ আর্মির কাছে যেটা কুত্তাগুলো আছে, এগুলার যদি আপনার কাপড়টা শুকাই দিই, আর আপনি যদি 5 তালা ঘরের উপর যাই, আপনার যে নাক ডকে ঘুমান, কুত্তা কি পিএইচডি করছে নি? কিছু কথা কয় না। কুত্তা কি অঙ্কে মাস্টার্স করছে নি? হায় আর ম্যাথ তো শেষ করে লেছে মনে হয়। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মোহাব্বতের আদবে
এর সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর ততদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইলাহা আমি চাই লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ as-subhu bada min طلعته والليل جامع وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি
দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের সাথে ঈমানি আওয়াজে সবাই একই সুরে একই কণ্ঠে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে আয় রে সাগরে আকাশ বাতাসে। অধ্যকার কুমিল্লা সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর আয়োজনে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে জনাব কাজী মনিরুজ্জামান কাইয়ুম সাহেবের সভাপতিত্বে আজকের এই 23তম আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব উদ্বাতুল বারী আবু সাহেব, আজকের মাহফিলে সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদি সাহেব, আজকের মাহফিলে সম্মানিত মান্যবর বিশেষ আলোচক বৃন্দ রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা AKM শহীদুল হক সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান আল খলিফা সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ জননেতা জনাব আব্দুর রহমান সাহেব, জনাব আব্দুর রাজ্জাক সাহেব, জনাব আরমান আলী সাহেব, জনাব আখতারুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মাজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অফুরন্ত রহমতের সাগরে দয়া নেওয়ার আশায় ডুব দেওয়ার নিয়তে নিজেদের করা অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার আশা অন্তরে রেখে রবের দরবারে শকরের ডালা নিয়ে হাজিরা দেওয়ার জন্য যাদের দিল চায়, রবের শক্তি ব্যবহার করে রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে রবের দেওয়া শক্তিকে কাজে লাগিয়ে মোহাব্বতের আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ দয়া করে মাফ করে দিন, বলে না আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে,
আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আপনাদের ভালোবাসার আমন্ত্রণে মহান আল্লাহর অশেষ রহমতে একদম যথা সময়ে আল্লাহ যে আমি অধমকে উপস্থিত করেছেন, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে উপস্থিত আমার ঈমানি ভাইদের কাছে আমার ভালোবাসা, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে তারা একবার বলি ইনশাআল্লাহ। বেশি হুপড়া চুপড়া ধাক্কা ধাক্কি আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আজকের মাহফিলের পরিবেশটা আমার পছন্দ হয়েছে। আমি চাইবো আপনারা এই আদবটাকে সাথে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসতেও কোনো আমার কষ্ট পেতে হয়নি, আশা করি যাওয়ার সময় কোনো তেমন চাপ আমাকে সহ্য করতে হবে না। আমার যুবক ভাইরা হয়তো বিষয়টা খেয়াল রাখবে। এই মাহফিলটা 23তম, কততম? 1, 2, 3 করতে করতে 23 পর্যন্ত আসার রাস্তাটা অত সহজ ছিল না। কথা বলেন। অদম্য শক্তি মনের মধ্যে ছিল, নিয়তের উপর অটল ছিল। রব্বুল আলামিনও দয়া করেছেন, একের অঙ্ক আজকে 23 হয়েছে। রব চাহে তো একদিন আমরা থাকবো না, সেই 23টা একদিন 50-60ও হয়ে যেতে পারে। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আশেপাশের আওয়াজগুলো যদি না হয় তাহলে মাহফিলের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে বলে আমি মনে করি। মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, যেহেতু রাতের আওয়াজ এমনি বড়, আমাদের মাইকের কারণে যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে, কষ্টের কারণ না হয়, আপনি আপনার মতো সাউন্ডটা একটু, মাইকেরটা একটু কমাই দিন মাইকের, যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কারণ রাতের আওয়াজ এমনি কি ছোট হয় না বড় হয়? কথা বলেন না ভাইয়া। রাতের ছোট্ট আওয়াজও কি হয়? কেউ হয়তো ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, কালকে সকালে অনেকের হয়তো কাজও আছে। আমরা যেন সোয়াব কামাতে গিয়ে গুনাহ না কামাই, সেজন্য এখানে যারা আছেন আপনারা শুনতে পারলে হবে তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ সময় আপনাদের খেদমতে থাকব দিল থেকে বলার চেষ্টা করব। আমি আশা রাখবো আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন। এখানে যারা উপস্থিত আছেন, আমি অধমকে শুনতে পাচ্ছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি, প্রধান অতিথি, কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব উদ্দাতুল বারী আবু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত মাননীয় প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। যারা এসেছেন আশা রাখবো সবাই আদব এবং ভদ্রতাকে সাথে রাখবেন। ওনারা ব্যস্ত মানুষ, অনেক জায়গায় কাজের দায়িত্ব থাকে, দৌড়াদৌড়ির উপর থাকে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা যে কথাই ছিলাম, আওয়াজটুকু একটু বড় লাগবে। হায়াতের মালিক আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, হায়াতের মালিক।
রিজিকের মালিক, ইজ্জতের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিককে সব কিছুর মূলে এক। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাড়িয়ে দিছে। না নাই মনে হয়, এত আস্তে কেন আওয়াজটা আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ ভিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া আর জীবনে খাইতাম না, নাই মনে হয়। আওয়াজ দেন, আছে না? আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই, এমনও। a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে, কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন প্রত্যেকটা জিনিসই কঠিন। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়।